না, এটা তো মানে রাষ্ট্রপতি তো এখন আসলে মুক্তি পাইছে। সে তো 18 মাস ডক্টর ইউনূসের কারাগারে বন্দী ছিল। বলতে গেলে একটা বঙ্গভবনকে সে কারাগারে রূপান্তর করছিল। ঈদের জামাতেও পর্যন্ত আসতে পারেনি তিনি। তো এই ধরনের আচরণ খুবই, মানে এটার জন্য ইউনূসের বিরুদ্ধে আসলে আহ, সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে মামলাও করা যায়, করা উচিত। যদি কোনো সরকার হয়, তো সেই অভিযোগটা আনা উচিত। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, এটা সম্ভবত বিএনপি সরকারের যেহেতু সেটাকে উনি ফলো করছে। উনি তো ইউনূস সরকারেরও তো কোনো অধ্যাদেশ মানে সই করেনি এমন তো না। মানে হুম। রাষ্ট্রপতি যখন যে সরকার থাকে সেই সরকারের অনুযায়ী উনি চলেছেন। উনি বঙ্গভবনে বন্দী ছিলেন, তেমন কোনো কথা বলেননি, শুধু একবার উষ্মা প্রকাশ করলেন ওনার ছবি কেন নামানো হয়েছে। কিন্তু যখন উনি মুক্তি পাইলেন, তখন তিনি বললেন যে তার সাথে কি কি আচরণ করছে হুম। ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেরকম অবস্থা, তো ওইটা হলো একটা ব্যক্তিগত ভাবে তার মানে যদি আবার কোনো স্বাধীনভাবে। পট পরিবর্তন কখনো হয় তখনও কি বলবে যে বাংলাদেশ জিন্দাবাদ আমি বলতে চাই নাই বলে বলতে হয়েছে, এরকম মানে না না, তা মুখ বলবো কেন? খুলবেন তখন তখন? যদি তিনি অন্য দল যদি সরকার হয়, তখন ওই সরকারের পলিসি অনুযায়ী তিনি তখন জিন্দাবাদ বলবে, অথবা জয় বাংলা বলবে, অথবা হুম। ইনকিলাব জিন্দাবাদ বলবে। যদি জামাত আসে হুম। ক্ষমতায়, তখন ইনকিলাব জিন্দাবাদ বলবে। এই আচ্ছা। রাষ্ট্রপতি তো তার তো নিজস্ব কোনো নেই। আচ্ছা। সরকারের যেদিকে যাবে রাষ্ট্রপতি সেদিকেই যাবে। তবে এই রাষ্ট্রপতি একটু ব্যতিক্রম, যে তিনি তাও কিছু প্রতিবাদ করেছেন। মানে ইউনূস সরকার যখন ছিলেন, তখনও তিনি নোট পাঠিয়েছেন, এবং তিনি বলেছিলেন যে আমি নির্বাচিত সরকার আসলে আমি আর থাকতে চাই না। অন্তত এইটুক তো করছে। কিন্তু কিন্তু এখন তো আমাদের আবার এখানে বলছেন যে সংবিধানে তো রাখলে থাকতে চান। তো আবার করা যায় না। এখন তো বলছেন আবার রাখলে থাকতে চান। জি, হ্যাঁ, অবশ্যই। এখন হ্যাঁ। না না থাকার তো কোনো কারণ নাই। উনি তো সংবিধানকে ফলো করতেছেন, উনি তো রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি। সুতরাং উনার অবস্থানের দিক থেকে তো উনি সঠিক ছিলেন, বরং উনার অবস্থানের বিপরীত একটা অবস্থান, যেটা সংবিধান এক ধরনের শপথ নিয়ে লঙ্ঘন করছে, সেটা হচ্ছে ডক্টর হুম। মোহাম্মদ ইউনূস। এই জন্য রাষ্ট্রদ্রোহ মামলা হইতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। সেই পয়েন্ট গুলো কিন্তু খুব পরিষ্কার। যদি কোনো কেউ ইনিশিয়েট নেয়, তাহলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বিপদে পড়বে। নিজেকে হুম। 1 নম্বর, রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি বিবেচনা করে এসএস এর সুবিধা নিয়ে এগুলি সব কিন্তু বাতিল হয়ে যেতে পারে, যদি বিএনপি সরকার সিরিয়াস হয়। এখন হুম। বিএনপি তো কোন রকমে ওই যে আগে যেমন ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিনকে মানে কি বলে, এক ধরনের দায় ছাড় মুক্তি। দিয়েছিল, হুম। শেখ দায় মুক্তি দিয়েছিল শেখ হাসিনা। এখন ইউনূস সরকারকেও হয়তো সেভাবে দায় মুক্তি দেবে। কিন্তু ইউনূস সরকার 18 মাসে পদে পদে সংবিধান লঙ্ঘন করছে অনেকগুলো ধারা। হুম। এটা জানেন যে তিনি আহ, বিদেশে গেছেন 17 বার না 18 বার। তিনি ফিরে এসে একবারও সৌজন্য দেখাননি। তারপরে আহ, যেটা সবচেয়ে গুরুতর, যে রাষ্ট্রপতির ছবি নামানো, এটা কিভাবে নামানো হলো, কারা নামালো, সেই কারণেও রাষ্ট্র ইউনূস সরকার হুম। দায়ী থাকে। অনেকগুলো পয়েন্ট আছে, আমার ঠিক এই মুহূর্তে সবগুলো মনে হুম। পড়ছে হুম। না। জি, আমি এই ছোট্ট করে জনাব আলম শহীদ খান আপনার কাছে ওইটা শুনতে চাই। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, এরপরে কখনো ইনকালাব জিন্দাবাদ, মানে এরকম স্লোগানের স্লোগানও পরিবর্তন হতে থাকবে সময়ের সাথে সাথে, এবং সেটা কি রাষ্ট্রপতি, রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি এরকম করলে সেটি আসলে কেমন লাগে? 1 নম্বর কথা, এগুলো তো দলীয় স্লোগান, সেটা দেওয়ার কি কোনো বাধ্যবাধকতা থাকে কিনা, এবং এইভাবে স্লোগান পরিবর্তন করে আসলে পদ টিকিয়ে রাখতে পারবেন কিনা?